আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত নিয়ে, আমার প্রথম উমরাহর যাত্রা। এই যাত্রার প্রতিটি ধাপ আমার জন্য ছিল আবেগ, ভালোবাসা আর আধ্যাত্মিক অনুভূতিতে ভরা। চলুন শুরু করি। উমরা করার সিদ্ধান্তটা অনেক দিন ধরেই মনে পুষে রেখেছিলাম। যখন ভিসা হাতে পেলাম আর টিকিট কনফার্ম হলো, তখনই অনুভব করলাম এটি সত্যি হতে যাচ্ছে। পরিবারের সবাই মিলে সাদা ইহরাম কিনলাম। মনটা তখন থেকেই অন্যরকম অনুভূতিতে ভরা, একটি অজানা ভালো লাগা। ফ্লাইট ধরলাম মদিনার উদ্দেশ্যে। প্রথমবারের মতো আমি সেই পবিত্র ভূমির দিকে যাচ্ছি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রীতিচিহ্ন রয়ে গেছে। প্লেনে বসে সেই পবিত্র ভূমি দেখব, মনের ভিতর ছিল উত্তেজনা আর এক ধরনের শান্তি। মদিনা থেকে আমাদের মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। রাস্তায় দুই পাশে ধূসর পাহাড়গুলো দেখছিলাম। ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে শুরু করলাম। এই শব্দগুলো বলার অনুভূতি ছিল একেবারেই অন্যরকম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মক্কায় পৌঁছে আমার উমরার নিয়ম অনুযায়ী প্রথমেই অজু করে মসজিদুল হারামের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মসজিদে প্রবেশ করতেই চোখে পড়ল কাবা শরীফ। প্রথমবার কাবা শরীফ দেখার সেই অনুভূতি আমি কখনোই ভুলব না। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল আমি যেন সৃষ্টিকর্তার সবচেয়ে কাছাকাছি চলে এসেছি। কাবা শরীফের কাছাকাছি যেতেই আসরের আজান শুরু হলো। আমরা সেই কাবা চত্বরেই আসরের নামাজটি আদায় করে ফেললাম। সে যেন এক অন্যরকম অনুভূতি। এরপর তাওয়াফ শুরু করলাম, অর্থাৎ কাবা শরীফকে 7 বার ঘুরলাম। 7টি চক্কর ছিল আমার জন্য এক একটি দোয়ার মুহূর্ত। মনে হচ্ছিল আল্লাহ আমার সব কথা শুনছেন। হাঁটতে হাঁটতে হাজরে আসওয়াদের দিকে এগিয়ে যাচ্ছি। সেই ঐতিহাসিক ঘটনাগুলো কল্পনা করছিলাম। এরপর সাফা ও মারওয়ার মধ্যে দিয়ে সাই করলাম, যেখানে বিবি হাজেরা পানি সন্ধানে এই পথ বারবার পাড়ি দিচ্ছিলেন। এই হচ্ছে সাফা পাহাড়, আর এখান থেকেই সাফা মারোয়া সাই করা শুরু হয়। এই রোডটা দিয়ে সাফা মারোয়া সাই শুরু হয়। এই হচ্ছে সাফা পাহাড়, আর এইদিকে কাবার দিকে ইল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার এখান থেকে সাফা মারোয়া শুরু করতে হবে। সাই শেষ করার পর একটি জায়গায় বসে অনেকক্ষণ দোয়া করলাম, নিজের জন্য, পরিবারের জন্য আর সারা দুনিয়ার শান্তির জন্য। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি শুধু আল্লাহর সঙ্গেই কথা বলছি। চারপাশের পরিবেশ এত পবিত্র যে সময় যেন থমকে গেছে। এর মাঝেই মাগরিবের আজান হয়ে গেল। কাবা চত্বরেই আমরা ইফতার করে রোজা ভাঙলাম। কাওয়া, জমজম, জুস, খেজুর, পাই, কেক, যদি আপনাদের মধ্যে কেউ এখনও উমরা করে না থাকেন, আমি বলবো একবার এই যাত্রা অবশ্যই করুন। এটি জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। এখানেই আমরা মাগরিব এবং এশা আদায় করলাম।
এই উমরা যাত্রা শুধু আমার জীবনের একটি অভিজ্ঞতা নয়, এটি আমার আত্মার একটি নতুন অধ্যায়। আমি সফরে শিখেছি ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস। ধন্যবাদ সবাইকে আমার উমরার এই অভিজ্ঞতা দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।